ওয়েলকাম 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 কুক উইথ নাসিমাতে সবাইকে আবারও একবার ওয়েলকাম। প্রতিদিনের মতো আজকেও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে। এই গরমে ঝটপট বানিয়ে নিতে পারবে আইসক্রিম, তাও আবার মাত্র 5 টাকার হ্যাপি হ্যাপি বিস্কুট দিয়ে। তাহলে চলুন রেসিপিটি দেখে নিন। প্রথমে আমি নিয়েছি এখানে হেভি ক্রিম, হুইপ ক্রিম, যা কিছু আপনারা ব্যবহার করতে পারেন। এখন এখানে আমি নিয়ে নিচ্ছি কিছুটা কনডেন্সড মিল্ক, যেগুলো মিল্কমেড পাওয়া যায়, সেই মিল্কমেড এখানে নিয়েছি আমি 100 গ্রাম, মানে একটা কৌটোর হাফ কৌটো এখানে আমি নিয়ে নিয়েছি। আপনার কাছে যদি কোনো ধরনের কোনো এসেন্স না থাকে তাহলে আপনি এখানে এলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন, তাতে করে একটা সুন্দর ফ্লেভার আসবে। আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স, সেই সঙ্গে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 ফোঁটা হলুদ কালার, তাহলে কালারটা খুব সুন্দর আসবে, দেখতে অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগবে। কালার যদি না থাকে কালারটা আপনারা অ্যাভয়েড করে যেতে পারেন, কোনো রকমের কোনো সমস্যা নেই। এখন আমি এই ব্লেন্ডারটা দিয়ে খুব ভালো করে এগুলোকে ব্লেন্ড করে নিচ্ছি। যদি ইলেকট্রিক বিটার কাছে না থাকে তাহলে যে হ্যান্ড উইক্স দেয়, হ্যান্ড উইক্স দিয়েও আপনারা একটু কিছুক্ষণ হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে বিট করে নিতে পারেন, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে আমরা কিন্তু একদম ফোম তৈরি করছি না, জাস্ট কিছুক্ষণ বিট করে নিচ্ছি সমস্ত উপকরণগুলো একসঙ্গে, যাতে করে খুব ভালোভাবে মিক্স হয়ে যায় আর হালকা একটু ঠিক হয়ে যায়, সেই মতো করে এটাকে বিট করে নেব। 1.5 থেকে 2 মিনিট মতো আমি এটাকে বিট করে নিয়েছি। আপনারা যদি হ্যান্ড উইক্স দিয়ে বিট করেন তাহলে 4 থেকে 5 মিনিট মতো করে নিলেই হয়ে যাবে। এখন আমি নিয়েছি এই যে হ্যাপি হ্যাপি বিস্কিট, হাত দিয়ে এভাবে গুঁড়ো করে দিচ্ছি। আপনারা যে কোনো জিনিস দিয়ে এটাকে একটু গুঁড়ো করে নিতে পারেন। আমি একটু হাফ ভাঙা ভাঙা মতো করে রাখছি, বেশি একেবারে প্লেন করছি না, তাতে করে আমার মনে হয় ভালো লাগবে না, এরকম থাকলে অনেক বেশি ভালো হবে। তো দেখুন ক্রিমটাকে আমি একটা বাটিতে ট্রান্সফার করেছি আর সেখানে দিয়ে দিচ্ছি হ্যাপি হ্যাপি বিস্কিটগুলো। এখন স্প্যাচুলা দিয়ে সমস্ত বিস্কিট আর ক্রিমটাকে মিক্স করে দিচ্ছি। এখন ক্রিম আর বিস্কিট খুব ভালোভাবে মিক্স হয়ে গেছে। এগুলোকে আমরা একটা যে কোনো বাড়িতে থাকা কন্টেনারে করে ট্রান্সফার করে নেব। তো আমার কাছে এই দেখুন এই যে একটা সোনপাপড়ির কন্টেনার ছিল, আমি সেটাকেই নিয়ে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি। এখন যে ক্রিমটা আমরা রেডি করলাম সেটাকেই এখানে পুরোটাকে ট্রান্সফার করে দিচ্ছি। একটা স্প্যাচুলা দিয়ে ক্রিমটাকে কৌটোটার মধ্যে চারিদিকে স্প্রেড করে দিচ্ছি, যাতে করে এটা একদম প্লেন হয়ে যায়, সমান হয়ে যায়। সেই জন্য চাইলে 2-3 বার এটাকে ট্যাপ করে নেবেন, নিলে কিন্তু পুরোপুরি একদম প্লেন হয়ে যাবে। কৌটোটাকে আমি 2-3 বার এখানে ট্যাপ করে নিচ্ছি, তাহলে ভেতরে কোনো বাবলস থাকবে না, একদম ঠিকঠাকভাবে এটা দেখুন সেট হয়ে যাবে। এখন উপর থেকে আমি কিছুটা বিস্কিটের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি, দেওয়ার পর এটাকে ফ্রিজে রেখে দেব, 3 ঘন্টা ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম 3 ঘন্টা পরে। তো দেখুন এই যে আইসক্রিমটা আমি একটা স্পুন দিয়ে তুলে দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে এটা সেট হয়েছে। দেখুন কোনো অংশেই কিন্তু লাগছে না যেটা বাড়িতে বানানো, ভীষণই টেস্টি আর বাড়িতে বানানো একদম হেলদি, আর সেই সঙ্গে এতটা পারফেক্ট হয়েছে যে একদম বাজারের থেকে কোনো অংশেই কিন্তু কম নয়। তো কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর এমনই সহজ সরল রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনাদের ফোনে। তো আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, টাটা।